উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে তেমনভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা না গেলেও আগামী 24 ঘন্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিবর্তন হওয়ার পর দক্ষিণবঙ্গের কোন কোন জেলা হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। তো অ্যাকর্ডিং টু আইএমডি রিপোর্টে পুরো ভারতবর্ষের উপরে উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা পরবর্তীকালে নিম্নচাপে পরিবর্তন হবে এবং আরেকটি নিম্নচাপ রয়েছে কিন্তু ঝাড়খণ্ডের কাছাকাছি করে অবস্থান করছে। তো যদি সিস্টেমগুলোর কথা বলি তাহলে কিন্তু যেটা বললাম উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি একটা সিস্টেম রয়েছে যেটা পরবর্তী নিম্নচাপে পরিবর্তন হবে, আর আরেকটি সিস্টেম রয়েছে গুজরাটের কাছে, যার ফলে গুজরাটে ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে, আগামী দিনও চলবে 2 থেকে 3 দিন। এবার আবহাওয়ার সেরকম কোনো পরিবর্তন থাকছে না। নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং ওয়েস্ট সেন্ট্রাল ইন্ডিয়া গতকালের যে আপডেট রয়েছে তাই বজায় থাকবে, তবে একটু চেঞ্জ হয়েছে উত্তর পূর্ব ভারতের আবহাওয়ার খবর, কারণ আইসোলেটের এক্সট্রিমলি হেভি রেনফল যেটা হওয়ার কথা সেটা কিন্তু ত্রিপুরা মিজোরামে 26 তারিখ হবে এবং আইসোলেটের ভেরি হেভি রেনফল এই ঘূর্ণাবর্তের জেরে ওয়েস্ট বেঙ্গলে 26 তারিখ এবং যদি আসাম মেঘালয়তে 25 তারিখ, মিজোরাম ও ত্রিপুরাতে 26 থেকে 27 তারিখ হেভি রেনফল হবে এবং তার সাথে সাথে বৃষ্টিপাত হবে হচ্ছে ঝাড়খণ্ডের কাছাকাছি, বিহারের কাছাকাছি 26 থেকে 27 তারিখ, অরুণাচল প্রদেশে 28, 29, 30 তারিখ বৃষ্টিপাত হবে এবং মেঘালয়তে কিন্তু আগামী 7 দিনে বৃষ্টিপাত চলবে। এবার যদি বলা হয় যে ঝাড়খণ্ড বিহারের কাছাকাছি অলরেডি বৃষ্টিপাত চলছে গত 2 থেকে 3 দিনের জন্য, এই জন্য কিন্তু ডিবিসি প্রচুর পরিমাণ জল ছেড়েছে। এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো, তো পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের কাছাকাছি কিন্তু বেশ কয়েকটি জেলাতে কিন্তু বন্যা হওয়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছে এবং হচ্ছে যদি বলা হয় যে আগামীকাল কোথায় কি কেমন বৃষ্টি হবে তাহলে কিন্তু কলকাতায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে বাংলাদেশে বরিশাল, খুলনা, কালাপাড়ার কাছাকাছি কিন্তু একটু হালকা থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বজায় এবং বিহার, ঝাড়খণ্ডের সমস্ত সাথে উড়িষ্যা উপকূলেও কিন্তু ভালো বৃষ্টিপাত হবে। সাগরের কাছে যে জেলাগুলোতে রয়েছে সেখানে কিন্তু দমকা হাওয়া থাকবে 50 থেকে 60 কিলোমিটার বেগে এবং এর কারণে কিন্তু মৎস্যজীবীদের এখনও পর্যন্ত বঙ্গোপসাগরের সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা থাকবে এবং এই ঘূর্ণাবর্তের যেটা আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বজায় থাকবে।